বন্ধুরা, বৃষ্টির চোখ রাঙানিকে উপেক্ষা করে আজ আমরা বেরিয়ে পড়লাম পুরী স্বর্গদ্বার বিচ রোড আর মেরিন ড্রাইভ রোড ড্রাইভ করার জন্য। তো আজকে আমরা মেরিন ড্রাইভ রোডের শেষ সীমানা অবধি যাব, যেখান থেকে রোডটি ডান দিকে ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে। আর সোজা গেলেই এখানে পুরী মোহনা রয়েছে। দীঘা মোহনার মতন পুরী মোহনার একটা নদী এখানে এসে মিশেছে, গোয়াহাই রিভার এরকম কিছু একটা নাম হবে। তো আজকে আমরা যাব মেরিন ড্রাইভ রোড বাইকে করে। পুরী স্বর্গদ্বার বিচ রোড, শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রসিং। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই বর্ষায় পুরী কেমন লাগে, আর তোমরা পুরী এই বর্ষায় যদি কেউ ঘুরতে আসো বাইক নিয়ে, আর আশেপাশের ভিউগুলো কেমন লাগে তাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আজকে এই ভিডিওটির মাধ্যমে। দেখতে থাকো। ফলে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভ রোডটা ঘুরতে যাওয়ার জন্য। পুরী মেরিন ড্রাইভ রোডটা নিউলি কনস্ট্রাক্ট হয়েছে। এর আগে এখানে একটা কাঁচা রাস্তা ছিল, আর এই রাস্তাটা নতুন করে তৈরি হওয়ার পরে যানজট অনেকটাই এড়ানো গেছে। পুরী স্বর্গদ্বার বিচ বা শ্রী চৈতন্য মহাপ্রভু মোড় থেকে টুয়ার্ডস লাইট হাউস বা শেষ পুরী মোহনার দিকে এই রাস্তাতেই গেছে। আর এই রাস্তাতেই ডান দিকে টার্ন নিয়ে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড হয়ে এদিকে ভুবনেশ্বরের দিকে বেরিয়ে গেছে পিপিলি হয়ে। তো আজকে তোমরা দেখো পুরী মেরিন ড্রাইভ রোড এবং এর আশেপাশের ভিউগুলো কেমন। দেখতেই পাচ্ছ বাদিকে সামুদ্রিক বিচ, গোল্ডেন বিচ যেটাকে বলা হয়, এটা একদম সোজা বেরিয়ে গেছে। আর এই যে সোজা যাচ্ছি এই বিচটা ওইদিকে সোজা গেলে চিলিকা লেকটা পড়ে। ডিস্টেন্স অনেকটাই এখান থেকে চিলিকা লেকের ডিস্টেন্স প্রায় 25 to 35 কিলোমিটার। গোল্ডেন বিচের মজা নিতে অয়ন বিচে অলরেডি নেমে পড়েছে। দেখো তাকে, আর কি সুন্দর একটা হাওয়া বইছে, ঠান্ডা অপূর্ব। আমরা হোটেল থেকে বেরোচ্ছি কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি এখানে হয়ে গেছে অলরেডি। হোটেল থেকে যখন বেরোচ্ছি তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি থেমে গেছে, আকাশে মেঘ রয়েছে, আর সমুদ্রের ঢেউ উত্তালভাবে পাড়ে এসে আছড়ে পড়ছে। দেখতেই পাচ্ছ বর্ষায় সমুদ্রের রূপটা দেখো, ঢেউয়ের গর্জন, বাবা মুহুর্মুহু ঢেউয়ের গর্জন, সমুদ্রের আওয়াজ এখানে আগত টুরিস্টদেরকে প্রভাবিত করছে, এটা বলতে পারি।
এটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোডের বাক লাস্ট সীমানা বলতে পারো সর্বদার এই বিচ রোডের। মেরিন ড্রাইভ রোডটা ডান দিকে সোজা চলে গেছে, সোজা গিয়ে ওটা একদম ভুবনেশ্বরের সঙ্গে মিট করছে। আর এই যে চারমাথার মোড়টা দেখে যে বোর্ডটা লেখা আছে, এটা একটা চারমাথার ক্রসিং। আর এই চারমাথার ক্রসিংটাই যদি সোজা যাও, সোজা তো ভুবনেশ্বর, আর লেফট সাইডে গেলে ওটা মোহনার দিকে চলে যাচ্ছে। মোহনা যাবো না, আমরা এখান থেকে ব্যাক করব। আর এই ব্যাক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই আশেপাশের ভিউগুলো দেখাবো। এই আমাদের পুরী সি বিচ রোড, যেটা মেরিন ড্রাইভ রোড, যের মধ্যে আমরা ড্রাইভ করছি, এই রোডটার দুপাশের ভিউগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ক্যামেরাতে। জাস্ট দেখতে থাকো আর এই ভিডিওটার মজা নিতে থাকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আমরা এবার পুরী সর্বদার বিচ রোড ধরে ফিরে যাচ্ছি। আর ফেরার পথে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভিউগুলো এবারে আসবে, বাদিক বরাবর প্রচুর বিলাসবহুল হোটেল তোমরা দেখতে পারবে। প্রায় 3 to 5 স্টার ক্যাটাগরি লেভেলের হোটেল এখানে রয়েছে। এই মেরিন ড্রাইভ রোডের বাদিকে যে হোটেলগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে সি ফেসিং হোটেল। আর যেসব রুমগুলো ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, সেই রুমগুলোর প্রচুর চাহিদা এখানে পর্যটকদের জন্য থাকে। আর এই রুমগুলোর ভাড়াও প্রচুর। আমি কয়েকটা হোটেলে গতকাল রাতে জিজ্ঞাসা করেছিলাম যে পার নাইট পার ডে এখানে কত করে পড়বে। 2 জন বা 4 জন একটা রেট চাইলাম, তো আমি রেট শুনে চমকে উঠলাম। একটা হোটেল স্পটিসি যেরকম একটা কিছু নাম ছিল, একদম পুরী সর্বদার বিচের সামনে সি ফেসিং হোটেল, ওরা 6,600 টাকার মতন ডিমান্ড করলো 4 জনের জন্য। 4 পার্সন এখানে 6,600 টাকা পড়েছিল। 2 জনই থাকবো না, 4 জনের খাওয়া দাওয়া ছাড়া। এখন সিজন যাচ্ছে বর্ষাকাল, আর এই বর্ষাকালের এই সময় প্রচুর টুরিস্টরা এসছে পুরীতে। সি বিচের সামনাসামনি হোটেলগুলিতে ম্যাক্সিমাম রুমই বুকিং হয়ে গেছে। যেসব রুমগুলো রয়েছে তার ডিলাক্স ক্যাটাগরির রুম। আমি রুমগুলো দেখলাম, চেক করলাম, কি বলবো, মানে রুমের সব ফেসিলিটি আছে, ওয়াইফাই থেকে আরম্ভ করে টিভি, এসি, এভরিথিং অ্যাভেলেবেল। আর কিছু কিছু হোটেল এই টাকাতে আবার খাওয়া দাওয়া দিচ্ছে, এর থেকে কমেও হয়ে যাবে। তাই মোটামুটি এইখানে যে বিলাসবহুল হোটেলগুলো বাদিকে দেখতে পাচ্ছ, তার প্রত্যেকটার ভাড়াই 3 থেকে 3,500 টাকার উপরে। আর একটু ভিতরে মানে একদম ব্যাক সাইডের রুমগুলো হয়তো মেবি ওগুলো পাওয়া খুব মুশকিল, ওগুলো একটু কম বাজেটের হয়, তাও 2,500 টাকার নিচে নয়। আর ইনক্লুডিং খাওয়া দাওয়া নিয়ে এখানে 4,500 থেকে 5,000 টাকা পড়ে যায় এইসব হোটেলগুলোতে, যেগুলো দেখতেই পাচ্ছ বাদিকে। জাস্ট দেখো এই সি বিচ রোডের আশেপাশের ভিউগুলো। লেফট সাইডে এই যে উঁচু টাওয়ারটা দেখছো, এটাই হচ্ছে পুরী লাইট হাউস। আর এই পুরী লাইট হাউসের আশেপাশে প্রচুর এখানে হোটেল রয়েছে। তোমরা যদি এখানে এসে কেউ হোটেল খোঁজো, তো পুরী স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে যারা ট্রেনে করে আসবে, তারা এখানে টোটোতে নেমে দেখতে পারো। এখানে কিন্তু বিচের সামনে হোটেলগুলো একটু ভিআইপি ডিলাক্স টাইপের হোটেল। আর তুমি যদি ভিতরের দিকে যাও, এর পিছন দিকে অনেক বাজেট হোটেল কিন্তু পেয়ে যাবে। আর এই লাইট হাউসটা এখানকার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখন বলতেই পারো। এটা এক বিখ্যাত জায়গা হয়ে উঠেছে পর্যটকদের জন্য। মানে পর্যটকরা এখানে ঘুরতে এলে লাইট হাউস দেখতে আসেই। আর এই লাইট হাউসের উল্টো দিকে পুরী বিচ এক অনন্য সুন্দর গোল্ডেন বিচ, তার হলুদ বালুরাশি এখানে টুরিস্টদেরকে খুব আকর্ষিত করে।
প্রায় হোটেল একটা ভাঙা হচ্ছে। নাচো নাচো করিস বাড়ির চোখেই চ পাড়া থেকে এখান থেকে নিয়ে দিই এখানে ফিরে যাচ্ছে ভালো মাল নয়। সোজা সর্বদার মহাশ্মশান। বর্ষার দিনে পুরীতে যেমন গরম গরম পরোটা, এর খাওয়ার মজাই আলাদা। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, এই যে পরোটার দোকানটি দেখছো এটা একটি বাঙালি দোকান। এনাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর কাঁথিতে।
এরা কন্টাই বা কাঁথি থেকে এখানে ব্যবসা করছে, এখানেই থাকে এনারা। ম্যাক্সিমাম লোকেরা এনাকে দাদা বৌদির দোকান বলেই পরিচিত এই দোকানটি, এটি কুমটি ঘরের মতন। পরোটা খুব ভালো করে। এই পরোটাটা খেলে আপনার কলকাতা বা হাওড়া হুগলি ওখানকার পরোটা খাওয়ার স্বাদের কথাই মনে পড়ে যাবে, পেটাই পরোটা। তার সঙ্গে রয়েছে গরম গরম জিলিপি। আর এনারা খুব সুস্বাদু মালপোয়া তৈরি করে থাকে। এই দোকানের মালপোয়াটিও খেতে খুব ভালো। এই পরোটার দোকানের উল্টো দিকেই রয়েছে ইস্কন টেম্পল আর ইস্কনদের অতিথিশালা। এটি একটি ধর্মীয় সংস্থা। গরম গরম এই দোকানে পরোটা খাবেন, দারুণ লাগবে, মুখে লেগে থাকবে, এই কথা বলতে পারি। এই দোকানটি হচ্ছে ট্যাক্সিবাড়ি লেনের যে চারমাথা মোড় আছে তার সামনেই। ছানাপোড়া নট লাইক ভুবনেশ্বরের ছানাপোড়ার মতন নয়, কেন যে যার খাবার তারাই বেস্ট তৈরি করতে পারে, এটা অস্বীকার করা যায় না। ওভারঅল এটি ফুটের দোকান হলো এই দোকানের পরোটাটা খেতে খুবই ভালো। আপনারা যারা পুরী বাজারপাড়া বা স্বর্গদ্বার বিচ রোডের কাছাকাছি থাকেন, বলবো এই দোকানে এসে আপনারা ব্রেকফাস্ট করে দিতে পারেন। দোকানটি দাদা বৌদির নামে বেশি পরিচিত। মালপোয়া হবে নাকি তুই আবার?